হ্যালো ফ্রেন্ডস, তো দেখো নিয়ে চলে এসেছি আমার নেক্সট রাশের ভিডিও। তো তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে। দেখো আমি চলে গেছিলাম আমার বান্ধবীর বাড়িতে, তো ওখানে আমাকে ডেকে খাইয়ে দাইয়ে আবার টোটোতে উঠে গেলাম ঘাটে যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমার বাড়ি থেকে ঘাট যতটাই কাছে ওর বাড়ির থেকে ততটাই দূরে। তো দেখো চলে গেছিলাম আমাদের ফেরিঘাটে ওপারে যাওয়ার জন্য, আর তার সাথেও চলে এসেছিলো আমার কিছু ফ্রেন্ডস সার্কেল কলেজের। তো ওরাও বসে রয়েছে নৌকোতে, সবাই একসাথেই যাব, কারণ একসাথে গেলে আরও বেশি মজা হয়। তো দেখো ওরাও আসছিলো পেছনে পেছনে, আর আমরা গিয়ে পৌঁছলাম পোড়ামাতলায়। তো দেখো পোড়ামাতলায় মায়ের দর্শন করিয়ে দিলাম, মহিষমর্দিনী মায়ের দর্শন করিয়ে দিলাম। তো তারপর চলে যাচ্ছি আমি গৌরাঙ্গিনী মাতার উদ্দেশ্যে, মানে আমাদের নবদ্বীপের রানী মায়ের উদ্দেশ্যে। তো দেখো রাস্তাতে কতটা ভিড়। তো আমাদেরকে ওদিকে ঢুকতে দিচ্ছিল না, কারণ রানীমাকে বের করার সময় হয়ে গেছিল। আর ওদিকে দেখো সব ঝান্ডা নাড়াচ্ছিল, তো আমরা তো তাও ফাঁকে ফাঁকে ঢুকে পড়েছিলাম। আমরা ঢুকবো না তাও আবার হয়, ভিডিও তো নিতে হবে, এই জন্য চলে গেছিলাম, একদম মায়ের সামনেই চলে গেছিলাম। তো দেখো মাকে এখন বের করা হবে। দেখো বন্ধুরা, রানীমাকে বের করা হলো। তো আমি আর কিছু বলবো না, তো তোমরা দেখতে থাকো। মা আমাদের কত কাছ থেকে যাবে দেখো, আর কতটা সুন্দর লাগে দেখে, সবাই অবাক হয়ে যাবে, মুখে আপনা আপনি সবার বন্ধ হয়ে যাবে মায়ের দর্শন পেলে। তো চলে গেল রানীমা আমাদের। তো আমরাও চলে যাচ্ছিলাম দৌড়তে দৌড়তে মায়ের পেছনে পেছনে। আমাদের বন্ধুদেরকেও ডেকে নিচ্ছিলাম সবাই ফোন করে, আরও অনেক ফ্রেন্ডস আসার কথা ছিল, তো ওরা একসাথে আসতে পারিনি আমরা, কারণ পুলিশ ওখানে ঢুকতে দিচ্ছিল না, তার আগে আমরা পৌঁছে গিয়েছিলাম। তো দেখো মায়ের সাথে সাথে আমরাও দৌড়াচ্ছি। আমরা যে ভিড়ের মধ্যে বন্ধু বান্ধবীরা যে সবাই কতবার হারিয়েছি তার নেই ঠিক, আর সবাইকে বারবার করে ডেকে এক জায়গাতে জড়ো হচ্ছিলাম। তো দেখো আমার কলেজ ফ্রেন্ডসের সাথে দেখা হয়ে গেল, আমাদের নবদ্বীপের দেখো হিরো, যোগা হিরো, যে যোগা ভিডিও করে, ব্লগ করে, তোমরা হয়তো চিনে থাকবে। তো দেখো আমরাও নাচান কদম সব করে নিচ্ছিলাম, কারণ আমরা নাচ করবো না সেটা তো আবার হয় না। আর রাসের সময় তো সবাই নাচ করে, তো তোমরা আসলেই দেখতে পাবে কতটা এনজয় হয় এখানে। আর কে কে মায়ের দর্শন নিতে নবদ্বীপে এসেছো আমাদের এই নবদ্বীপে, তো সবাই কমেন্টসে জানাবে। আর দেখো আমাদের নাচ তো শেষ হবে না, আমরা তো নাচ নেচেই যাচ্ছি। তো অবশেষে পৌঁছে গেলাম মাকে যেখানে বিসর্জন দেওয়া হয় সেই ঘাটে। সে পুকুরে চলে এসেছি আমরা ঝিলটার কাছে। তো এখানেই মায়ের বিসর্জন হয়, কিন্তু মা এখানে পৌঁছায়নি, তো আমাদেরও দেরি হয়ে যাচ্ছিলো, রাতে আবার বেরোনো ছিল, এই জন্য। তো দেখো আমরা কতটা ফাজলামো মেরে চলে গিয়েছিলাম বাড়িতে। তারপরে আবার রাতে বেরিয়ে গেছিলাম ফ্যামিলির সাথে। তো বাবাকে বলছিলাম যে টোটোতে করে চলো এদিক দিয়ে, তো দেখো কোনো টোটো তো যেতে চায় না, আসার সময়
তাও একজন টোটোওয়ালাকে বলে কই একটু রাজি করালাম, দেন চলে গেছিলাম। তো বাবা যায়নি থিমের ওখানে, তো খুব মনটা খারাপ করছিল। থিম দেখতে আসলাম আর থিম দেখা হলো না। দেখো ঘাটটা পার হলাম, পার হয়ে দেখো টোটো পার করে চলে এসেছি। তো এখানে তো আরও হচ্ছিল রাত্রিবেলা, তো আমরা তো বাড়িতে চলে গেছিলাম, তো পুরোটা দেখিনি। তো রাতে আসবো বলে, আর পায়ে তো খুবই যন্ত্রণা করছিল। দুই পায়ের মধ্যে ব্যান্ডেড বেঁধে, অনেকগুলো করে ব্যান্ডেড বেঁধেও ঘুরতে বেরিয়ে গেছি রাত্রিবেলাতে। তো দেখো আমার মাম্মাম তো খুবই ভয় পাচ্ছিল ঠাকুর ঠাকুর দেখে এই আওয়াজে, কারণ ওরা এরকম কখনোই দেখেনি, ওদেরকে নিয়ে সেরকম বেরোনো হয় না আমাদের ছোট বলে। আর এত ভিড়ভাট্টার মধ্যে অনেক বলে করে রাজি করিয়ে তারপর বেরিয়েছিলাম, কিন্তু এখানে এসে তো মাম্মাম খুবই ভয় পাচ্ছিল। তারপরে বেলুন দেখিয়ে ওর কান্না থামিয়ে চলে গেছিলাম। তাও দেখো থিমের নাম করে আনলো, এনে আরন দেখাচ্ছে, তো কীরকম তাহলে মনটা খারাপ হয়ে যায়। তবুও মায়ের দর্শন তো পেলো, কারণ আমি আসলেও তো মা বাবা তো আসেনি আগে। তো সবাই নিয়ে হাঁটা দিচ্ছিল বাড়ি যাওয়ার পথে। দেখতে দেখতে একবারে যাবে পরমাতলায়, তারপর ওখান থেকে দেন বাড়ি চলে যাবে। দেখো আর এই রাশে অনেক ভালো মানুষদের সাথে অনেক নোংরা নোংরা মানুষরাও থাকে বন্ধুরা। তো যারা যারা আসবে তো সাবধানে থাকবে, কারণ প্রচণ্ড ভিড় হয়। দেখো বাবা ওরা তো মিষ্টি খাচ্ছিল, কিন্তু আমি তো খাবো না, আমি মিষ্টি অতটা খাই না। আর আমি ভিডিও নিচ্ছিলাম। দেখো ওনাকে, উনি কতগুলো কলসি মাথায় নিয়েছে, নিয়ে তারপরে আবার ওপরে আগুন জ্বালিয়েছে। এত ট্যালেন্টেড মহিলা। তো এদেরকে সবাইকে এই আমাদের রাসের সময় ডেকে আনা হয়, আমাদের কার্নিভাল এখনও বাকি রয়েছে। তো তোমাদের কাছে অবশ্যই নিয়ে আসবো কার্নিভালের ভিডিও। তার আগে তোমাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে দেওয়া আমার কাজ, এটা আমার কর্তব্য, যেহেতু আমি ব্লগ করি। তো বন্ধুরা এখানেই লাইটিং দেখতে দেখতে শেষ করছি আমার এই ভিডিও। তো দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিও। এখনকার মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো।